কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই, এমন বাস্তব দৃশ্য দেখা মিলছে রংপুরের পীরগঞ্জের ৭ নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদে। ইউনিয়নের ফকিরা ফতেপুর কমিউনিটি ক্লিনিক সংস্কারের কথা বলে কোনো কাজ না করে এর জন্য বরাদ্দ টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান সেলিম। ইউনিয়নের বড় আলমপুর মুক্তাবাড়ি থেকে ফুটানির বাজার পাকার মাথা পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কারের প্রকল্প থেকেও বরাদ্দের টাকা তুলে নিয়েছেন কাজ সম্পূর্ণ না করেই। এমন অনিয়ম দুর্নীতিবাদ চেয়ারম্যানের অপসারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় জনসাধারণ। এর মধ্যে একাধিক সড়ক সংস্কারের বরাদ্দ তুলে নিয়ে গেলেও কাজ না করায় ভোগান্তিতে স্থানীয়রা। না, কোনো তো বরাদ্দর কাজ হয় নাই, আমরা তো জানি না। উনি বলছে যে কাজ হবে এবং এখনো ঝুলন্ত অবস্থায়। আমাদের এই চেয়ারম্যান তো আমার অবস্থা খুব খারাপ করছে, কিন্তু এই চেয়ারম্যান আমাদের দরকার নাই। এখন আমি হয় নাকি রাস্তা সাইড দিকে গাড়ি চলেই না, গাড়িটা মনে করেন আমাদের গাড়িটা উল্টেও গেছে। ওটা এই এক বছরের মধ্যে গত জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে মাঠে কোনো মাটি ভরাটের কাজ হয়নি। এই কাজগুলো তো তার তো ইউনিয়ন পরিষদের লোকের বুঝিয়ে দেওয়ার দরকার। তার তা না করে এই যে মনে করেন যে স্বৈরাচারী কাজ শুরু করে দিয়েছে, স্বৈরাচারী চেয়ারম্যান তো থোয়া যাবে না। কাজ না করলে অন্তত টাকা মারি খেলে তার উপযুক্ত শাস্তি হোক। ইউপি সচিবের যোগ সাজসেই এসব প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগও করেছে স্থানীয়রা। তবে এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। মেম্বার চেয়ারম্যান এই কাজ করিয়ে বিলটা নেওয়ার ব্যাপারে যাতে চেকটা কিন্তু যাকে ঠিকাদার নির্ধারণ করা হবে তার নামেই চেক দিতে হবে, এই নিয়ে কোনো কথা বলতে চান না অভিযুক্ত ইউপি চেয়ারম্যানও। আপনার ইউনিয়ন পরিষদে বিষয়ে আমার কোনো বক্তব্য নাই ভাই। ইউপি চেয়ারম্যানের দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষ হলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণের জন্য তদন্ত কমিটি যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সে অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেব। ইউপি চেয়ারম্যান সেলিমের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলায় তাকে সাময়িক বরখাস্ত রাখা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এই মুহূর্তে তার কোনো কাজ করার এখতিয়ার নাই, যেহেতু সে সাসপেন্ডেড, এবং তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালানোর পরে যে ফাইন্ডিংসগুলো আসবে সেটার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সময়ে ইউপি চেয়ারম্যানের এসব অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি।